গাইজ আজকে আমি এসেছি আমার বান্ধবীর বাড়িতে, মানে তোমরা এর আগে দেখেছো ওর সাথে আমার একটা ভিডিও। তো ওর বাড়িতে আজকে লোকনাথ পুজো আছে, ইনভাইট করেছে আমাকে, তো ওই জন্য এসেছি। আর ও গেছে এখন রেডি হতে, এখন রেডি হয়নি। তো আসার পর একটু গল্প হচ্ছিলো। আমি এসেছি 7:05 ওর বাড়িতে। আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো প্রচুর গরম পড়েছে, সেজন্য বেশি মেকআপ করিনি, জাস্ট হালকার উপর জাস্ট কাজল আর লিপস্টিকটাই করেছি। তো চলো কি করি না করি দেখাচ্ছি তোমাদেরকে, শেয়ার করছি। আর কী মেনু হয়েছে সেগুলো তো অবশ্যই শেয়ার করবো। তো চলো একটু গল্প করে নিই না, প্রচুর গরম পড়েছে প্রচুর। তো কেমন লাগছে আমাকে তো জানাবে। কালকে তো ছিল লোকনাথ পুজোর দিন আমার বান্ধবীর বাড়িতে আমার ইনভাইট ছিল। আমার একদমই বাড়ির কাছে এই বান্ধবীটার বাড়ি। তো গিয়ে দেখছি ও ঘুমাচ্ছে, এদিকে আমাকে বলেছিল কি তাড়াতাড়ি করে আসবি। আমি পুজোর টাইমে যেতে পারিনি, কাজে ছিলাম। তো সন্ধ্যেবেলা গেছিলাম। দেখো ঠাকুরের জায়গাটা বেশ সুন্দর ডেকোরেশন করেছে। তো অনেকক্ষণ ওর সাথে গল্প করছিলাম, উপরেই চলে গেছিলাম সোজার বাড়িতে গিয়ে। তো কিছুক্ষণ গল্প করার পরে আবার নিচে চলে এসেছিলাম। তো ইনভাইট বাড়িতে গেলে যেটা হয় না, যে এর সাথে ওর সাথে একটু গল্প করা হয়, চেনা শোনা অনেকেই ছিল, একটু সবার সাথে কথা বলছিলাম, বলতে বলতে অনেকটা টাইম কেটে গেছিলো। আর এই পুচকুটাকে দেখতে পাচ্ছ, আমার না ফোনের কভারটা দেখে ভীষণ ভালো লাগছিল, ওর ফোনের কভারটা আমার। তো ওটা ভাবছিল হয়তো যে যদি ধরা যায় বা কিছু করা যায়। আর তাছাড়া ভাবছিল যদি ওকে ঘুরতে নিয়ে যাই, তো ওকে নিয়েও একটু টাইম কাটাচ্ছিলাম। এই করতে করতে বেশ অনেকক্ষণই চলে গেছে। আর তার মাঝে না বৃষ্টি চলে এসেছিলো, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিলো। তো আন্টি আমাকে বললো তাড়াতাড়ি করে খেয়ে নেওয়ার জন্যে, কারণ জোরে বৃষ্টি এসে গেলে আমি না বাড়ি আসতে পারতাম না। তো এখানে মেনু করেছিল খিচুড়ি, আলুর দম করেছিল, আমের চাটনি করেছিল, পায়েস করেছিল, আর লাস্টে শসা, আম আর অমৃতি ছিল। আমি তো বেশ ভালো লেগেছে আলুর দমটা। আর লাস্টে গিয়ে আমি শসাটা একটু বেশি করেই নিয়েছিলাম, শসা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই করতে করতে লোকনাথ পুজোর দিনটা আমার বেশ ভালোই কেটেছে। আর আন্টি আমার জন্য না, আমার মায়ের জন্য পার্সেলও করে দিয়েছিল। আর দেখো তারপরে আমি না আবার চলে এসেছিলাম ওপরে। আমি চলে আসিনি, আমার বান্ধবীটা আমাকে নিয়ে এসেছিলো ওপরে, কারণ আমি যত দেরিতে বাড়িতে আসবো তত ভালো হবে। ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছিল, তো আমাকে বললো কি চল ওপরে গিয়ে বসবি, বৃষ্টি কমে গেলে আবার চলে আসবি। তো আমাকে আন্টি বললো যে এই অল্প বৃষ্টি হচ্ছে, এখনই তুই চলে যা, কারণ এরপরে জোরে বৃষ্টি এলে আর তুই বাড়িতে যেতে পারবি না। তো আমি ওই জন্য চলে এসেছিলাম বাড়িতে। তখন বাজে 9:15 মতন বাজে, তখন চলে এসেছিলাম। আবার বাড়িতে এসে দেখলাম কি অফিস থেকে স্যারও আমাকে প্রসাদ দিয়ে গেছিলেন। আমি তো ছিলাম না বাড়িতে, আমার মা নিয়েছিল প্রসাদটা। দেখো এটা কী ছিল, পোলাও টাইপের ছিল কিছু একটা, আমার ঠিক কতটা মনে নেই। আর অমৃতি ছিল, পায়েস ছিল, আর আলুর দম ছিল। আলুর দমের মধ্যে একটু কয়েক টুকরো পনিরও দেওয়া ছিল। আমার বেশ ভালো লেগেছে তরকারিটা। আমার বান্ধবীর বাড়িতে আমার আলুর দমটা ভালো লেগেছে, আর স্যার যেটা দিয়ে গেছিলেন ওটাও না বেশ ভালো লেগেছিলো। তো এইভাবেই আজকে সারাটা দিন আমার কেটেছে। সারাটা দিন বলতে সকালে তো কাজে গেছিলাম, আর সন্ধেবেলা বান্ধবীর বাড়িতে গেছিলাম। আর এত বাজেভাবে গরম পড়েছে না, কি বলবো। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা জানিও।